যেহেতু কালকে মুখ খোলেনি, তোকে পাওয়ার জন্য সবাই ওত পেতে বসে থাকে। যা বলেছিস মাইরি, কলেজে চুলকুমারের কত দেখা মেলে। আরে তোকে পাওয়ার জন্য সবাই হা করে বসে থাকে। ধ্যাৎ, কি যে বলিস না তোরা। তবে হ্যাঁ, বেশিরভাগ ছেলেরা ভালোবাসার আর ধার ধারে না, দুদিন মিশবে আস্তে আস্তে কাছে আসবে। ভালোবাসার নাম করে তারপর না ভাই, এইসবের মধ্যে আমি নেই। আসলে সবাইকে সমান ভাবাটা ঠিক না। আসল হিরেটা চিনে নিতে হয়, বুঝলি? বিদিশা, তুই চিনতে পারবি? জহুরি জহর চেনে আর শুয়োরে চেনে কচি। ওমা বিদিশা কি বলছে রে? বললে হবে, খরচা আছে। আমাদের বিদিশার আগে বহু ঘাটের জল খেয়েছে। ও ভালো কথা বললো, আর ওকেই মুরগি করলি? আরে না, ওর সঙ্গে একটু মজা করছিলাম। তবে এটাও ঠিক, কদিন ধরে দেখছি রাস্তার পিছু ছাড়ছে না। বড়লোক বাবার একমাত্র ছেলে, সব মেয়েদের ভালো লাগা তো স্বাভাবিক। আর ওই পাগলটাকে দেখ। হ্যাঁ, সেটা আবার কে? কেন ভোলা? পড়াশোনা এত ভালো, কি মিষ্টি ব্যবহার, কিন্তু ওর যে হারে মা ভবানী। আরে মিষ্টি কথা তো চিড়ে ভিজবে না, টাকা চাই টাকা। হ্যাঁ বুঝলে খুকুমনি, টাকা ছাড়া পুরো জীবনটাই ফাঁকা। এবার চলো। আরে বাবা, এইটাই তো জীবন উপভোগ করা। তাই বলে এইভাবে রাজ, আমরা অনেকদিন ধরে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছি। যদি কিছু একটা হয়ে যায়, আমি মুখ দেখাতে পারবো না। তো তোমার এই সবসময় এসব কথা না আমার একদম ভালো লাগে না। জানি রাজ, কথাটা তোমার ভালো লাগবে না, কিন্তু এটাও তো সত্যি, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। তাই তো তোমার কোনো কাজে বাধাও দিতে পারি না। ডার্লিং, তোমাকে কতবার বলেছি আমাদের ভালোবাসা চিরন্তন সত্য, তুমি বিয়ে করবো। খুশি তো? খুব খুশি, খুশি খুশি খুশি। প্রতি শুক্র ও শনিবার ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে আমরা আসছি আপনাদের প্রিয় তারা টিভি ও তারা নিউজে। দেখতে থাকুন ঠিক সন্ধ্যে 6:30 এবার পুজোয় আসছে এক মর্মান্তিক জীবন কাহিনী অবলম্বনে রুদ্ধশ্বাসে ভরপুর পরিচালক শিবপ্রসাদ রায়ের ছবি আলকাস। প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে ভুলবেন না কিন্তু। কি রে ফোলা, তুই এখানে কেন বসে আছিস? কলেজে যাবি না? কলেজ যাব না, একটা উপকার করতে পারবি তুই? হ্যাঁ, কি বল? এই নোটসগুলো সোনাইকে দিয়ে দিবি? সে দিয়ে দিতে পারি, কিন্তু বলা তুই একটা কথা বলবি? হ্যাঁ বল। তুই কি সোনাইকে মনে মনে ভালোবাসিস? আসলে আমরাও তো একটা মেয়ে, তোর মনের ভাষা আমরাও বুঝি। তবে কি জানিস, তেলে আর জলে কখনো মেশে না। তাই বলছি, সময় থাকতে ভুলে যা, না হলে পরে কিন্তু তোকে পস্তাতে হবে। আসি রে। এই যে সোনাই, তোর নোটস। কে দিল? হ্যাঁ, চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলো না। মনু নিয়ে খেলা করো, একই চলো না। পিড়িত
মিষ্টি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। বল না সখী তোর এত কিসের ভাবনা? কি শুরু করেছিস বলতো? করো না বাবা, কি ভাবতে পারো? আরে ধুর, আমি ওকে পাত্তাই দিই না। হ্যাঁ, বাবা তোমার কথা শুনে ভীষণ খুশি। তাহলে আর বলছি কি, শোনো। শোনায় তোমার ছবি ডাক্তার ম্যাডাম কেমন বুঝলেন? দেখুন, খুব একটা ভালো তো দেখছি না। একটা কিডনি প্রায় অকেজ হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ওর জন্য একটা কিডনির ব্যবস্থা করুন। কিন্তু এত তাড়াতাড়ি কিডনি কোথায় পাবো? আমি তো জানি ওর অনেক শুভাকাঙ্ক্ষী আছে। বলুন দেখুন তাদেরকে, কেউ যদি একটা কিডনি ডোনেট করতে চায়, তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি করবেন তত ওর জন্যই ভালো। আচ্ছা, চলি তাহলে। হায় ভগবান, এই ছিল আমার কপালে। আমি এখন কোথায় যাই?
রাজ, বাবা, তোমার কাছে এসেছিলাম বড় আশা নিয়ে। বাবা, তুমি তো সোনাইকে ভালোবাসো, ওর সুখ দুঃখের সাথে তুমি পারো না ওর এই বড় বিপদের দিনে তোমার একটা কিডনি দিয়ে ওর নতুন জীবন দিতে? হাউ স্ট্রেঞ্জ বাবা, আমরা মডার্ন যুগের ছেলে মেয়ে, আপনি আপনার এরকম ব্যাকগ্রিড কথাবার্তা বলতে পারেন না। আমি আপনাকে ভালোবাসি বলে তার জন্য আমি আমার প্রাণটা দিতে পারবো না। সরি বাবা, কথাটা আমার বলা উচিত হয়নি তোমাকে। আসলে কেউ কাউকে ভালোবাসলে যে প্রাণ দিতে পারে, এই কথাটা ভুল। কথাটা ভুল। ওদের ওপর বিষ কর, মালটাকে খেতেই পারলাম না, তারপর কি না এই মেয়ের জন্য আমাকে আমার কিডনিটা দিতে হবে। ডিসগাস্টিং। প্রতি শুক্র ও শনিবার ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে আমরা আসছি আপনাদের প্রিয় তারা টিভি ও তারা নিউজে। দেখতে থাকুন ঠিক সন্ধ্যে 6:30 এবার পুজোয় আসছে এক মর্মান্তিক জীবন কাহিনী অবলম্বনে রুদ্ধশ্বাসে ভরপুর পরিচালক শিবপ্রসাদ রায়ের ছবি আলকাস। প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে ভুলবেন না কিন্তু। জয়, প্লিজ বল না সোনার কি হয়েছে? তুই কি মানুষ? ও তোকে এত অপমান করার পরেও তুই ওর খোঁজ নিচ্ছিস? আসলে অনেকদিন দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না। ভোলা, সোনাই খুব অসুস্থ, ওর একটা কিডনি নষ্ট হয়ে গেছে, হয়তো আর বাঁচবে না। না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। ডাক্তার দিদি, আমি কিডনি দেব। আমি ভোলা, ওই যে শোনাই, আমি ওর সাথে কলেজে পড়ি, বলতেই পারেন যে ওর বন্ধু। তুমি ওকে ভালোবাসো? বলতে পারবো না, তবে হ্যাঁ এটুকু বলতে পারি যে আমি ওর সবসময় ভালো চাই। একটা রিকোয়েস্ট রাখবেন দিদি, আমি যে এই কিডনিটা দেখছি, প্লিজ এটা যেন কাউকে বলবেন না, বলে কাউকে বলবেন। সে কি? তুমি এত ভালো একটা কাজ করছো, নিজের একটা কিডনি দিয়ে ওর জীবন বাঁচাচ্ছ, তোমার এত মহৎ দানের কথা আমি কাউকে বলবো না, গোপন রাখবো। ডাক্তার দিদি, আমার এই পুত্র দানে যদি একটা জীবন ফিরে আসে, আমি তাতেই খুশি। আমি তাহলে পাশের রুমে অপেক্ষা করছি, অপারেশন ব্যবস্থা করি। আজও এমন মানুষ পৃথিবীতে আছে। আমাকে আর কিছু বলতে হবে না, দরজার আড়াল থেকে আমি সব শুনেছি। দয়া করে আর না করবেন না, অপারেশনের ব্যবস্থা করুন। ছেলেটার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কোনোদিনই শোধ করতে পারবো না। জুই, এই দেখ। তার মানে সোনাকে কিডনিটা ওই দিয়েছে? হিসেবে তো সেটাই বলছি। যে ছেলেকে সোনাই চোখে দেখতে পারতো না, সেই ছেলেই শেষ পর্যন্ত সোনাই জীবন দান করেছে।
এখানে কি করছিস? আমি তোমাকে দেখতে এসেছি। তোকে তো কিছু ভাবতে হবে না রাজ, আমি তোমার কাছে চিরঋণী থাকবো। এখন এসব কথা বলে কি লাভ? পুরোনো কথা আর ভাবতে হবে না, এখন নতুন করে বাঁচতে চাই। বাহ, কি সুন্দর! এই না হলে ভালোবাসা? জুই, কি বলতে চাইছিস? আজও তামাহিরের পার্থক্যটা বুঝতে পারলি না? যে তোর বিপদে মুখ ফিরিয়ে নিল, তুই তাকে বুকে টেনে নিলি। আর যে তোর বিপদে নিজের জীবন বাঁচিয়ে রাখলো, তাকে কিনা তুই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস। আচ্ছা, পাগলের প্রলাপ বকা ছাড়া তোদের কি আর কোনো কাজ নেই? শোনাই, আজ তো তুই সবই ভুলে যাবি, আর তোর কিছুই মনে থাকবে না, কারণ রাজ তোর সামনে বসে আছে। আরে তোরা এসব কি যাতা বলছিস? জানতাম দুঃখের দিনগুলো সব ভুলে যাবি তুই। জুই, এই দেখ। তার মানে সোনাকে কিডনিটা ওই দিয়েছে? কিসে তো সেটাই বলছি। যে ছেলেকে সোনাই চোখে দেখতে পারতো না, সেই ছেলেই শেষ পর্যন্ত সোনাই এর জীবন দান করেছে। হ্যাঁ রে, এই ভোলাই তোকে বাঁচিয়েছে। আমি তোদের কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ রে মা, এই ভুলাই তোর নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। কত মানুষের হাতে পায়ে ধরলাম, রাজের কাছে গেলাম, রাজ মুখ ফিরিয়ে নিল। কি করব যখন কিছুই ভেবে উঠতে পারছি না, তখন শুনতে পেলাম এই ভোলাই তোকে কিডনি দেওয়ার অঙ্গীকার করেছে। তার মানে এই ভোলায় আমার ভাবনাটা ভুল ভাবনা, আমার ভাবনাটা ভুল। আচ্ছা, তাহলে আমার ধারণাটাই ঠিক। তাহলে তুমি এখানেই। আমার মতো আরো কত মেয়ে সর্বনাশ তুমি করেছো। তার মানে রাজ, তুমি ভালো মানুষের ছদ্মবেশে এইসব করে বেড়াও? আরে তোমরা এগুলো কি বলছো নাকি? শোনো, মানে আমার একটা জরুরি কাজ আছে। পালিয়ে যাবে কোথায়? আমি তোমাকে ছাড়ছি না। ভোলা, আমাকে তুমি ক্ষমা করে দাও ভোলা। আমি বুঝতে পারিনি, দিনের পর দিন তোমাকে অপমান করে গেছি ভোলা। তুমি তার প্রতিবাদ করোনি। মারে, আর কান্না নয়। ভোলার ঋণ আমরা জীবনে কখনো শোধ করতে পারবো না। ভোলার যদি অমত না থাকে, তাহলে সামনে অগ্রহায়ণ মাসে তোদের 4 হাত আমি এক করে দেব।